শুভ সন্ধ্যা বন্ধুরা। সকাল থেকে কোনো রকম ভিডিও শ্যুট করিনি, তো অনেক কাজকর্মের মধ্যে ছিলাম, ভিডিওটা শ্যুট করা হয়ে ওঠেনি। তাই ভাবলাম সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করি। এখন বাজে প্রায় 6টা আর কারেন্টও চলে গিয়েছে, দেখতেই পাচ্ছ চারিদিক অন্ধকার আর এমার্জেন্সির আলো, বুঝতেই পারবে অনেকে হয়তো। তো যাই হোক, আজকে দেখো একটু অন্যরকম সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার আয়োজন করছি, সেটা হচ্ছে চাউমিন। তো ভাবলাম ভিডিওটা শুরু করি, আর আমি বাড়িতে যেভাবে রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন বানিয়ে থাকি সেইটি আজ তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। নতুন দিনে নতুন আর একটা ভিডিও, অনেক ভালোবাসা জানাই। আর এইদিকে দেখো যথারীতি আমি জলটা গরম করতেও দিয়ে দিয়েছি, ওতে দিয়েছি তেল আর নুন। আর এই যে হচ্ছে চাউমিনের প্যাকেট, আর এখানে আছে 3 ধরনের সস, আর আছে 2টো ডিম। আর ওখানে দেখো বাঁধাকপি কেটে রেখেছি। ঢাকনাটা আবার খুলতে চাইছি না, এক হাতে তো একদম বসে গিয়েছে চেপে। তো কাটাকুটিগুলো আমি সকালবেলা সব কেটে গোছ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি, তাতে করে সন্ধেবেলায় জিনিসটা বানাতেও সুবিধা হবে আর ভালো লাগবে। গাজর, আলু, পেঁয়াজ, আর এটা দেখতে পাচ্ছ একটু বিনস বলে, যাই হোক এটাকে একটু এখন কেটে নেব। আর এদিকে তো জলটা গরম হয়েই গেছে, এবার চাউমিনটা দিয়ে দেব। আর বড় কড়াতেই করছি, কারণ 1 প্যাকেট চাউমিন তো। একটু চাউমিন মানে একটু ভালো মতো নাড়াচাড়া করে না ভাজলে খেতে ভালো লাগবে না। ছোট কড়াই করলে এক গায়ে গায়ে হয়ে যাবে, পড়ে যাবে জিনিসটা। খরচা করে করা হবে, মনের মতন খাওয়া হবে না। তাই জন্যে দেখো বড় একটা কড়াই আমার কেনা ছিল, এই কড়াইটাতেই করে থাকি। আর আমি যখনই চাউমিন করি বড় কড়াইটাই করি, কারণ 1 প্যাকেট চাউমিন করি, আমাদের রাত্রে দুজনের খাবার হয়, তো এটাই সারা রাত পেটে থাকবে, এটাই আমরা করে থাকি। এইদিকে তো চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, আর চাউমিনটা দেখো একটুখানি কিন্তু হয়েছে। অনেকে ভাববে যে 1 প্যাকেট চাউমিন দুজনে খায়, মনে হয় না গো, সবজিটা দিলে একটু বেশি হয়। এইটুকু চাউমিন যদি আমি প্লেন আলু ডিম দিয়ে করি না গো, দুজনে রাত্রিবেলায় খাওয়াতে হবে না, কারণ সারা রাতের ব্যাপার। তো রাত্রের খাবার আর দুপুরের খাবারই কিন্তু আমরা একটু ভর্তি পেট ভর্তি করে খাই প্রত্যেকে বাঙালিরা। আর বাঙালি মানেই কিন্তু এসব ফাস্ট ফুড খেতে পছন্দ করি। আমরা তো কর্তাগিন্নি দুজনে ভীষণ ভালোবাসি এরকম ফাস্ট ফুড খেতে। তো দেখো এখানে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আর এই যে চুবড়িতে জলটাকে ঝারিয়ে নেব। আর সবজিটা দেওয়ার কারণ হচ্ছে একটু চাউমিনটা বেড়েও যাবে, আর আমি তো মায়েদেরও একটু দিই, কারণ 3 জনা আছে ওরা, ওদেরকেও দিতে হয়। সেই কারণে একটু সবজি আর পুরো প্যাকেটটাও করিনি। সবজি দিলে একটু বেড়ে যায়, আর চাউমিনে একটু সবজি না দিলে খুব একটা ভালো লাগে না খেতে আমার। আমি বাইরে খাওয়ার থেকে ঘরেতেই বেশিরভাগ বানিয়ে খাই। সব রকম সবজি দিয়ে বানানো যায়, মনের মতন বানাই, খেতেও ভালো লাগে, একবারের জায়গায় আরও একবার নিয়ে খাওয়া যায়। আর এখন বাজারে যা দাম বেড়ে গিয়েছে, 1 প্লেট চাউমিন মনে ধরবে না। এখানে একটু ঠান্ডা জল পাইল করে রেখে দিলাম চাউমিনটা। আর এইখানে তো যথারীতি দেখতেই পাচ্ছ ডিমটাকে আগে ঝুরি ঝুরি করে একটু ভেজে নেব। তো চাউমিন মানে একটু ডিম, ডিম না হলে কিন্তু ভালো লাগে না। আর আমার এই বাড়িতে চাউমিনটা আমার হাতে সবাই খেতে বেশ পছন্দ করে, বিশেষ করে আমার বর তো ভালোবাসে, তারপর আমার দেওরও ভালোবাসে। যখনই করি ওকে দেয়া হয়, বলে বৌদি চাউমিনটা খুব সুন্দর হয়েছে। বেশ ভালো লাগে শুনতে, জানো তো, কোনো জিনিস যদি ভালো হয় অন্য কারোর মুখে শুনতে সেটা কতটা যে সার্থক লাগে কি বলবো। না খেয়েও যেন অনেক তৃপ্তি পাওয়া যায় সত্যিকারের। তো দেখো এখানে লাল লাল মতো আড়িশ চলে এসেছে, এবার আমি ডিমটা নাবিয়ে নেব। এখন অনেক কিছু ভাজার বাকি আছে। তারপরে এখানে দেখো
বাঁধাকপি আর এই বিনসটা ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। আর ওই আগেই বললাম সবজি দিয়ে আমার চাউমিন খেতে ভালো লাগে এবং আমার বরেরও ভালো লাগে। আর মধ্যিখানে দেখো কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম, ভেজে নেব। আর এদিকে কিন্তু তার আগে আমি গাজর আলু এই সমস্ত কিছু ভেজে নিয়েছি। ভাজতে দেখেছো সব একটু একটু হয়ে গেছে। আর বাঁধাকপি তো অনেকটাই ছিল, এটাকেও ভাজতে দেখো কইটুকু হয়ে গিয়েছে। তো ভাজা সব রকম আমার হয়ে গিয়েছে। বাঁধাকপিটা ভাজা হলে নামিয়ে রেখে দেব। তারপরে চাউমিনটা দিয়ে আবার ভালো করে, চাউমিনটাই কিন্তু ভালো করে ভাজতে অনেকটা সময় লাগে আর তেলটাও অনেকটা লাগে ঠিকই। দেখো মনের মতন একটা জিনিস বানিয়ে খেতে কিন্তু খরচা একটু করতে হবে। বাইরে তুমি খাবে ঠিকই, কিন্তু মন ভরে খেতেও পারবে না, পয়সা যাবে। আর ঘরে তুমি একটু খরচা করো, দেখবে মন ভরে শান্তিভাবে তুমি খেতে পারবে। তো দেখো বাঁধাকপিটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এদিকে কিন্তু আমি চাউমিন দেখো কড়াইতে চাপিয়ে দিয়েছি। কিছুটা চাউমিন কড়াইতে ভাজছি আর কিছুটা থালার মধ্যে দিয়ে রেখেছি। অল্প অল্প নিয়ে তো ভাজতে হবে, একসঙ্গে সব নিলে তো আর ভাজাও ভালো হবে না, তাই অল্প অল্প ভেজে নিচ্ছি। বাবু কেমন হয়েছে? আর এখানে দেখো সব রকম সবজি কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে লাস্টের মুহূর্তটা। আর সস যে দেখিয়েছিলাম তোমাদেরকে, সয়া সস আর একটা রেড চিলি আছে, আর একটা কি আমি ঠিক নামটা মনে করতে পারছি না। আর এদিকে দেখো আমার বর কিন্তু স্যালাড খাচ্ছে। আর এই দিকে দেখো বন্ধুরা, সম্পূর্ণ কিন্তু আমার রেস্টুরেন্ট স্টাইলে চাউমিনটা রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে কিন্তু দেখতে। আর গন্ধটাও যা বেরিয়েছে না, মানে দুর্দান্ত। কখন মনে হচ্ছে যে আমি খাবো, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে। ওই যে বললাম চাউমিনটা আমারও খুব ভালো লাগে, আমার বরেরও, আমার বড়ও একই কথা বলছে। তো এখানে মায়েদের জন্য 3 জনার তুলে নিচ্ছি, সব রকম স্যালাড আর সস দিয়ে দেবো। আর তোমাদেরকে যে বললাম আর একটা সস, সেটা হচ্ছে ওই যে দেখো কাসুন্দি সস, ওই সস। আর টমেটো তো সব একসঙ্গে মিক্সড করে দিয়েছি। আর এটা দিয়ে নিয়ে এটাই খাওয়ার সময় একটু ছড়িয়ে দেবো আর কি ওপর থেকে, যেরকম দেয় রেস্টুরেন্টে সেই রকম। তো চলো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের। আর রেস্টুরেন্ট স্টাইলের চাউমিনটা কেমন হয়েছে দেখতে সেটাও কিন্তু কমেন্ট করো। তো চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের দিন আরও একটি নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ছোট্ট চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন শুভরাত্রি, সবাইকে জানাই টাটা।